তোর কি মনে হয় নন্দিনী এরকম করতে পারে? আমি কিছু বুঝতে পারছি না। নন্দিনী আগে এরকম করতো না। এরকম দিনের পর দিন অফিস থেকে দেরি করে ফেরা, ছুটির দিনেও কাজের অজুহাতে বেরিয়ে যাওয়া, আর বাড়ি ফিরেও ব্যস্ত থাকা। এমনকি ওর মাস মাইনেও এত তাড়াতাড়ি খরচা হয়ে যেত না। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে অনির্বাণ। শুনে তার অ্যাডভোকেট বন্ধু সপ্তর্ষি বলে, ওর হয়তো এখন কাজের চাপ বেড়েছে, তাই অফিস নিয়ে ব্যস্ত আছে। তুই বেশি ভাবছিস অনি। সপ্তর্ষি, আমার কেন মনে হচ্ছে নন্দিনী নতুন কোনো সম্পর্কে রয়েছে। নাহলে আগে হাজার চাপের মধ্যেও আমরা সারাদিনের কথা নিজেরা শেয়ার করতাম। তার আগে ও অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে যেত, কিন্তু এখন ওর মধ্যে চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ আমি দেখতে পাই না। অনির্বাণের গলা ধরে আসে। তুই হয়তো একটু বেশিই ভাবছিস অনি। তুই বরং ওর সাথে একদিন এই ব্যাপারে কথা বল, তাহলেই দেখবি সব কিছু মিটে গেছে। কিশলয়ে পৌঁছে নন্দিনী বাচ্চাগুলোকে পাউরুটি চকলেট দিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। ওর মনে পড়ে আজ 18ই মে, আর দুদিন পরেই অনির জন্মদিন। এই 2 মাস আগে ওর ছোটবেলার বান্ধবী এখন শহরের নামকরা ব্যবসায়ী। অনামিকার সাহায্যে খোলা এই অনাথ আশ্রমের যাবতীয় সব অফিসিয়াল কাজকর্ম ওকে প্রায় একা হাতে সামলাতে হচ্ছে। অফিস, বাড়ি আর এই আশ্রমের কাজ সামলাতে গিয়ে অনেক দিকে প্রায় খেয়ালই রাখতে পারেনি ও এই 2 মাস। কিন্তু এবছর জন্মদিনে ওকে সবথেকে সেরা উপহারটা সে দেবে। অনেকে সারপ্রাইজ দেবে বলে তার উদ্যোগে তৈরি কিশলয়ের কথা এখনও সে অনেকে জানায়নি। তাদের এই নিঃসন্তান জীবনে এর থেকে বড় উপহার আর কী বা হতে পারে।